আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك نصيرا صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকর আর সিজদা পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কালামে হাকিমের ধারাবাহিক অধ্যয়নের মতো একটি ফরজ আমলের সাথে যুক্ত রেখেছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা নিসা অধ্যয়ন শুরু করব। সূরা নিসা অধ্যয়নের এই প্রাক্কালে আমরা আজকে সূরা নিসা অধ্যয়নের ভূমিকা পর্ব হিসাবে সূরা নিসার শানে নজুল, আলোচ্য বিষয় এবং শিক্ষণীয় বিষয়সমূহ নিয়ে, সূরা নিসায় অবতীর্ণ বিধিবিধান নিয়ে আমরা আজকে জানতে চেষ্টা করব। অর্থাৎ সূরা নিসার অন্তর্নিহিত বিষয়গুলো নিয়ে আজকে আমরা অধ্যয়ন করব। এভাবে অধ্যয়ন করলে সুবিধা হয় যে আমরা যখন সামনে সূরা নিসা অধ্যয়ন শুরু করব ইনশাআল্লাহ, তখন এই বিষয়গুলো আমাদের সহজে বুঝে আসবে এবং আমরা সহজে বুঝতে পারব। তো সে কারণেই আমরা আজকে সূরা নিসার ভূমিকা পর্ব অধ্যয়ন শুরু করছি ইনশাআল্লাহ। সূরা নিসা সূরাটি মদিনায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা হচ্ছে 176। এখানে 20টি রুকু রয়েছে। তৃতীয় হিজরির শেষের দিকে থেকে শুরু করে পঞ্চম হিজরির প্রথম অংশ পর্যন্ত সময়ে এই সূরাটি অবতীর্ণ হয়েছে মর্মে তার অন্তর্নিহিত আলোচ্য বিষয়সমূহ থেকে ধারণা করা সম্ভব। এই সূরায় মূলত উত্তরাধিকার, মিরাস বন্টন বিষয়ে, উত্তরাধিকার বিষয়ে এখানে আলোচনা হয়েছে এতিমের অধিকার নিয়ে, শহীদদের পরিবার এবং তাদের অধিকার নিয়ে। এই সূরায় আলোচিত হয়েছে ভীতিকালীন সময়ের এক ধরনের নামাজ রয়েছে, সে বিষয়ে তায়াম্মুমের বিধান এখানে বর্ণনা করা হয়েছে। সর্বোপরি এ সূরায় ইকামতে দ্বীন ও জিহাদ সংক্রান্ত বিধিবিধান এবং বিষয়াবলীও আলোচনা করা হয়েছে। আমরা যদি সিরাতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়ন করি, তাহলে আমরা দেখি রাসূলের সিরাত অধ্যয়ন করলে আমরা এই বিষয়টা অত্যন্ত পরিষ্কারভাবে বুঝতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের পর যে মাদানী জীবন শুরু হয়েছিল, সে মাদানী জীবনের যে মৌলিক বৈশিষ্ট্যসমূহ ছিল, তিনি সেখানে যে কর্মপন্থা অবলম্বন করে ইকামতে দ্বীনের কাজ করেছেন, দ্বীন প্রচার ও প্রতিষ্ঠার কাজ করেছেন, ইসলামের কাজ করেছেন, সেই বিষয়গুলো আলোচনা করলে দেখা যায়, অধ্যয়ন করলে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাদানী জীবন 3টি বিভাগে বিভক্ত ছিল, অর্থাৎ 3টি বিভাগে তিনি সেখানে কাজ করেছেন। তার প্রথম কাজটি ছিল এই নবগঠিত ইসলামী সমাজ ব্যবস্থা, এই সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিকাশ সাধন এবং বিস্তার লাভ করা, এটাকে সুগঠিত করা, সুসংগঠিত করা, এটাকে শক্তিশালী করা, একটি ইসলামী সমাজকে মৌলিক ভিত্তির উপর দাঁড় করিয়ে সেটাকে চতুর্পাশে তার পূর্ণাঙ্গ শক্তি নিয়ে এটাকে বিকশিত হতে দেওয়া, এই জন্যে তিনি প্রথমত কাজ করেছেন। এরপর এই কাজ করতে গিয়ে তাকে বিরোধী শক্তির, কায়েমি স্বার্থবাদী চিহ্নিত শক্তির সাথে, তাগুত, বাতিল, জালিম, কাফির, মুশরিক অপশক্তির সাথে তাকে লড়তে হয়েছে এবং সে সাথে যুক্ত হয়েছিল মুনাফিকরা, যারা ইসলাম কবুল করেও অমুসলিমদের মতো আচরণ করতেন।
এরকম লোকগুলোর সাথেও তাকে লড়তে হয়েছে, সে সংঘাতগুলো ওনাকে মোকাবেলা করতে হয়েছে। 3 নম্বর বিভাগ, সেখানে এ সকল বাধা বিপত্তি উপেক্ষা করে, সকল বাধা বিপত্তি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে হলেও আল্লাহর দ্বীন তথা রিসালাতের যে দায়িত্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দেওয়া হয়েছে সেটাকে শতভাগ পূর্ণতায় নিয়ে যাওয়া, অর্থাৎ ইকামতে দ্বীন বা দ্বীন প্রতিষ্ঠার দিকে পুরোপুরি এগিয়ে নিয়ে যাওয়া। এই 3টি বিভাগে বিভক্ত ছিল, এই 3টি উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের মিশন। প্রিয় ভাইরা, অধ্যয়ন একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইলম তালাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনে কারীম শুরুই করেছেন যে ইকরা দিয়ে, যে তোমরা অধ্যয়ন করো, স্টাডি করো। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে সে প্রভুর নামে তুমি অধ্যয়ন করো, স্টাডি করো, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। তো সুতরাং অধ্যয়ন করতে হলে আমাদের যে মনোমানসিকতা থাকা দরকার সেটা হচ্ছে আমরা এখান থেকে জানবো, জেনে সেটা আমাদের সারা জিন্দগিতে মানব, এরকম একটা মানসিকতা থাকা দরকার। শুধুমাত্র গতানুগতিক, শুধুমাত্র তেলাওয়াত সর্বস্ব, শুধুমাত্র আত্মতুষ্টি জন্যে এভাবে না, বরঞ্চ সেটাকে আমলি জিন্দগিতে বাস্তবায়ন করে নিয়ে আসার জন্য অত্যন্ত বাস্তবভিত্তিক পদক্ষেপ নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। সেজন্যে আমাদেরকে কোরআনে কারীম এরকমভাবে গভীরভাবে অধ্যয়ন করার প্রয়োজন রয়েছে। তো সূরা নিসা যেহেতু মাদানী যুগে অবতীর্ণ হয়েছে, মাদানী যুগের কোন সময়? প্রাথমিক যুগ 3য় হিজরি থেকে 5ম হিজরি পর্যন্ত সময়ের ভিতরে। সে সময় কি ঘটনা ঘটেছিল? সূরা নিসা অবতীর্ণের একটু আগে আমরা সূরা আলে ইমরানে যে অধ্যয়ন করেছিলাম উহুদের যুদ্ধ সংক্রান্ত বিষয়টি, সেরকম একটা সংঘাত সংঘটিত হয়ে গিয়েছিল। সেখানে মুসলিমদের মর্মান্তিক পরাজয় বরণ করতে হয়েছে। এরপর সেই পরাজয়ের গ্লানিবহ সময়গুলোতে মুনাফিকদের তির্যক যে তীর, সমালোচনার তীর, প্লাস কাফের মুশরিক ইহুদি আহলে কিতাবদের, ইহুদি খ্রিস্টান সহ আহলে কিতাবদের তাদের সকল ষড়যন্ত্র, সব মিলিয়ে পরিস্থিতিটা ছিল খুবই, আমরা যদি বলতে হয় যে প্রতিকূল এবং নেতিবাচক। কিন্তু ইসলামী জিন্দেগিতে এই প্রতিকূলতা ও নেতিবাচকতা এর কোনো স্থান নেই, সবই স্বাভাবিক। কোনো ঘটনাই মুসলিম জীবনের জন্যে অস্বাভাবিক নয় যদি সেটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত হয়। তো সেখানে আমরা দেখতে পাই যে ইসলামের সামাজিক অবকাঠামো নির্মাণ এবং বাস্তবে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রথম অবস্থায় যে সকল বিধিবিধান ছিল, প্রয়োজন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় এবং সূরা আলে ইমরানের মাধ্যমে তার কিছুটা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সূরা নিসা অবতীর্ণকালীন সময়ে যে বিশ্ব পরিস্থিতি, মদিনার সামাজিক বাস্তবতা, সেটা কিন্তু একই রকম ছিল না। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপরিধি আরও বিস্তার লাভ করেছে, মুসলিমদের সংখ্যা আল্লাহর রহমতে বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে মুনাফিক এবং কাফের মুশরিকদের ষড়যন্ত্র সমান হারে বৃদ্ধি পেয়েছে। কাজেই এমন পরিস্থিতি মোকাবেলার জন্যে এখানে আরও নতুন কিছু বিধিবিধান এবং নির্দেশের প্রয়োজনও দেখা দিয়েছে। এই প্রয়োজন পূর্ণ করার জন্যে সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত ভাষণগুলোতে মুসলিমরা কিভাবে ইসলামী পদ্ধতিতে তাদের সামাজিক জীবন, বাস্তব জীবন সংশোধন ও সংস্কার সাধন করতে পারে, তার উপরে এ কারণে সূরা নিসাতে আরও সবিস্তারে বিধিবিধান বর্ণনা করা হয়েছে। আমরা দেখতে পাই এখানে পরিবার গঠনের নীতি বর্ণনা করা হয়েছে, বিয়েকে বিধিনিষেধের এক আওতাধীন করা হয়েছে, সমাজে নারী পুরুষের সম্পর্কে সীমা নির্দেশ করা হয়েছে, এতিমদের অধিকার নির্দিষ্ট করা হয়েছে, মিরাস বন্টনের নিয়ম কানুন এখানে নির্ধারণ করা হয়েছে, অর্থনৈতিক লেনদেন পরিশুদ্ধ করার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, ঘরোয়া বিসংবাদ মিটাবার পদ্ধতি শেখানো হয়েছে, অপরাধ দণ্ডবিধির ভিত গড়ে তোলা হয়েছে, মদ পানের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তাহারাত ও পাক পবিত্রতা অর্জনের বিধিবিধান দেওয়া হয়েছে, আল্লাহ ও বান্দার সাথে একজন সৎ সত্যনিষ্ঠ
মানুষের কর্মধারা কেমন হতে পারে তা মুসলমানদেরকে জানানো হয়েছে। মুসলিমদের মধ্যে দলীয় সংগঠন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার বিধিবিধানগুলো এখানে আলোচনা করা হয়েছে। আহলে কিতাবদের নৈতিক এবং ধর্মীয় মনোভাব ও কর্মপদ্ধতি বিশ্লেষণ করে মুসলিমদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা যেন পূর্ববর্তী উম্মতদের পদাঙ্ক অনুসরণ করে চলা থেকে বিরত থাকে, মুনাফিকদের কর্মনীতি সমালোচনা করে এর যথার্থ এবং খাঁটি ইমানদারির এবং ইমান ও নিফাকের পার্থক্যসূচক চেহারা পুরোপুরিভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইসলাম বিরোধী শক্তিদের সাথে যে সংঘাত চলছিল উহুদের যুদ্ধের পর তা আরও নাজুক পরিস্থিতি সৃষ্টি করেছিল অত্যন্ত স্বাভাবিকভাবেই। উহুদের পরাজয়ে আশেপাশের মুশরিক গোত্রসমূহ, ইহুদি প্রতিবেশী বৃন্দ ও মুসলিমদের ঘরের শত্রু মুনাফিকরা, এদের মুনাফিকদের সাহসও আরও অনেক বেড়ে গিয়েছিল। মুসলিমদের অতি সদ্য পরাজয়ের উল্লাসে তাদের এক ধরনের নেতিবাচক সাহস আরও বেড়ে গিয়েছিল। মুসলিমরা সব দিক থেকে বিপদের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, আটকা পড়েছিলেন। এ অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আবেগময় ভাষণের মাধ্যমে মুসলিমদেরকে বিরোধী শক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য উদ্বুদ্ধ করলেন, অন্যদিকে যুদ্ধ অবস্থায় কাজ করার জন্যে তাদেরকে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। মদিনায় মুনাফিক ও দুর্বল ইমানদার লোকেরা সব রকমের ভীতি ও আশঙ্কার খবর ছড়িয়ে যে হতাশা এবং নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছিল, এই ধরনের প্রত্যেকটি খবর দায়িত্বশীলতার সাথে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার এবং কোনো খবর সম্পর্কে পুরোপুরি অনুসন্ধান না করে তা প্রচার করার উপরও নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল। মুসলিমদের ব্যাপারে বারবার যুদ্ধ ও নৈশ অভিযান, মুসলিমদেরকে বারবার যুদ্ধ অভিযান এবং বিভিন্ন ধরনের রাত্রিকালীন অভিযানে যেতে হতো। অধিকাংশ সময় তাদের এমন সব পথ অতিক্রম করতে হতো যেখানে পানির চিহ্ন মাত্র পাওয়া যেত না। সেক্ষেত্রে পানি না পাওয়া গেলে উজু গোসল এর ব্যবস্থা কী হবে, এই বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন তায়াম্মুমের মাধ্যমে এখানে বিধিবিধান বর্ণনা করেছেন। এরপর যদি মাথার উপরে অনেক ধরনের বিপদ এসে পড়ে, বিপদকালীন সময়ে, ভয়কালীন সময়ে সালাতুল খৌফ বা ভয়কালীন সময়ে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে হয়, কারণ আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। তাহলে ভয়কালীন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কীভাবে সালাত আদায় করে প্রার্থনা সাহায্য চাইতে হবে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আরবের বিভিন্ন এলাকায় যে সকল মুসলমান কাফের গোত্রগুলির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের, এবং অনেক সময় যুদ্ধের কবলেও পড়ে যেতে হতো, তাদের ব্যাপারটি ছিল মুসলমানদের জন্য অনেক পেরেশানির কারণ। এবারে একদিকে ইসলামী দলকে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে ওই মুসলমানদেরকেও সব দিক থেকে হিজরত করে দারুল ইসলাম তথা ইসলামী রাষ্ট্রের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কেন্দ্রিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক সমবেত হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। ইহুদিদের মধ্যে বিশেষ করে বনি নাজিরের মনোভাব এটা ছিল অত্যন্ত ক্ষতিকর এবং বিপজ্জনকভাবে তারা মুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তারা সব রকমের চুক্তির খোলাখুলি বিরুদ্ধাচারণ করে সব ধরনের চুক্তি, মুসলিমদের সাথে কৃত সব ধরনের চুক্তি তারা ভঙ্গ করেছিল এবং ইসলামের শত্রুদের সহযোগিতার জন্যে সেই বনু নাজির এগিয়ে গিয়েছিল। মদিনায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দলের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্রের জাল এই বনু নাজিররা বিছাতে লাগলো। তাদের এইসব কার্যকলাপের কঠোর সমালোচনা করা হয়েছে আলোচ্য সূরায় এবং দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে সর্বশেষ সতর্কবাণীও শুনিয়ে দেওয়া হয়েছে, এবং এরপরই মদিনা থেকে তাদেরকে পুরোপুরি বহিষ্কার করে ইসলামের রাজপথকে আরও উন্মুক্ত করা হয়েছে। মুনাফিকদের বিভিন্ন দল বিভিন্ন কর্মপদ্ধতি অবলম্বন করে। কোন কোন ধরনের মুনাফিক কী ধরনের আচরণ করে, কী ধরনের ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুনাফিকদের অন্তরের কথাগুলো খুলে খুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এই সম্পর্কে কোনো যে মুনাফিকদের সম্পর্কে কী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। চুক্তিবদ্ধ নিরপেক্ষ গোত্রসমূহের সাথে মুসলিমদের কীরকম আচরণ হবে সেটাও এখানে বর্ণনা করা হয়েছে। মুসলিমদের নিজেদের চরিত্রকে ত্রুটিমুক্ত করাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি বিশুদ্ধ পরিশুদ্ধ ইসলামী জীবনের দিকে একটি বাস্তবসম্মত যেহেতু জীবন বিধান ইসলাম, সে কারণে এর বাস্তবতা
মুসলিমদের কর্মের মাধ্যমে প্রতিফলিত যেন হয়, যেন প্রতিফলন ঘটে, সেই কারণে এই সূরাতে বিভিন্ন বিষয়ে জোর দেওয়া হয়েছে। সংঘাত সংঘর্ষে মুসলমানদের ক্ষুদ্র দলটি একমাত্র নিজেদের উন্নত ও নৈতিক চরিত্রের বলেই আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এই জগতে টিকে থাকতে সক্ষম হয়েছে। এছাড়া তার জন্য জয়লাভের আর কোনো উপায় ছিল না, যে চরিত্র দিয়ে, আমল দিয়ে বিশ্ব জয় করতে হয়েছে মুসলিমদেরকে। তাই মুসলিমদের উন্নত নৈতিক চরিত্রের শিক্ষা এখানে দেওয়া হয়েছে আরও বেশি করে। তাদের দলের মধ্যে যে কোনো ধরনের দুর্বলতা দেখা দিলে কঠোর ভাষায় তার সমালোচনাও এখানে করা হয়েছে। ইসলামের দাওয়াত ও প্রচারের দিকটি এ সূরা থেকে বাদ যায়নি। জাহিলিয়াতের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, জাহিলিয়াতের মোকাবেলায় ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে দুনিয়ায় নৈতিক ও তামাদ্দুনিক দুনিয়ার প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী শক্তির যে নৈতিক তামাদ্দুনিক সংশোধন করে সেখানে ইসলামকে প্রতিষ্ঠা করা, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। ইহুদি, খ্রিস্টান, মুশরিক এই তিনটি সম্প্রদায়ের ভ্রান্ত ধর্মীয় ধারণা, বিশ্বাস, নৈতিক চরিত্র, নীতি, কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে এবং তাদেরকেও এখানে একমাত্র সত্য দিন ইসলামের পক্ষে, ইসলামে প্রবেশ করার আহ্বানও জানানো হয়েছে। তাহলে এভাবে এই সূরায় এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আলোচ্য সূরায় যে আয়াতটি আমার কাছে সবচেয়ে বেশি আমার হৃদয়ে লেগেছে, সে আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 75 নম্বর আয়াতে এভাবে বলেছেন যে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে না? তোমরা কেন আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে না ওই সকল নির্যাতিত নারী পুরুষ আর শিশুদের জন্যে? ওই সকল নির্যাতিত নারী পুরুষ আর শিশুদের জন্য যারা কেঁদে বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা, হে প্রভু আমাদেরকে জালেম উদ্দোষিত জনপদ থেকে বের করে নিয়ে যান। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্যে আপনার পক্ষ থেকে ওলি পাঠান, বন্ধু পাঠান, আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠান। সূরা আন-নিসায় এভাবে করে সমাজ সংশোধনের জন্যে, সমাজ সংস্কারের জন্যে, কায়েমি স্বার্থবাদী জালিম তাগুতি শক্তির কবল থেকে নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, শোষিত, বঞ্চিত আপামর মানবতাকে উদ্ধার করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসাবে মানুষকে যে দায়িত্ব দিয়েছেন, এবং মুসলিমরা কলেমা পড়ে কলেমার বিপ্লবী ঘোষণা মেনে নিয়ে যে দায়িত্ব তারা মাথা পেতে নিয়েছে, বরণ করে নিয়েছে স্বেচ্ছায় সজ্ঞানে, এবং তারা মুসলিম বা ইসলাম গ্রহণ করেছে, মুসলমানিত্ব বরণ করেছে, সেই দায়িত্ব তাদেরকে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে উদ্বুদ্ধ করেছেন যে ইসলাম আলো অন্ধকারের সাথে সমান্তরাল গতিতে চলতে পারে না, যে ইসলাম অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, শোষণ, নিপীড়নের সাথে সমান্তরাল গতিতে চলতে পারে না। কোরআনে কারীম অবিকল অবকৃত অবস্থায় থাকা সত্ত্বেও এই বিশ্ব মানবতা অশান্তির ভিতরে, অনাহারের ভিতরে, দুঃখ কষ্টের ভিতরে, দুঃখ দুর্দশার ভিতরে যাবে, এটা হতে পারে না। কারণ আপামর মানবতাকে উদ্ধার করে দুনিয়া ও আখিরাতের মুক্তির সময় রাজপথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন। সেজন্য এই কোরআনে কারীমে এই যে আয়াতগুলো বর্ণিত হয়েছে, যে নিদর্শনগুলো বলা হয়েছে, যে আদেশ নিষেধগুলো দেওয়া হয়েছে, এগুলো কারা বহন করে নিয়ে যাবে? আল্লাহর খলিফারা, মুসলিমরা। তো সুতরাং তাদেরকে এই দায়িত্ব পালন করার জন্য রাব্বুল আলামিন এরকম করে বলছেন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন বসে আছো? কেন ঝিমাচ্ছ? কেন ঘুমাচ্ছ? কেন ইতস্তত বিক্ষিপ্তভাবে আছো? কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হচ্ছ না? আল্লাহর রজ্জুকে ধারণ করে ঐক্যবদ্ধ হচ্ছ না? আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তোমরা কেন একতাবদ্ধ হচ্ছ না? কেন তোমরা আল্লাহর দ্বীনকে কায়েম করে এই আপামর নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, শোষিত, বঞ্চিত এ মানবতাকে তোমরা মুক্তির রাজপথে নিয়ে আসছো না? প্রিয় ভাইরা, মুসলিম হয়েছি এ খবর যত আনন্দের, মুসলিম হয়েছি এ দায়িত্ব তত বেশি ভারী, তত বেশি কষ্টকর। সে দায়িত্ব পালন করতে পারলেই কেবলমাত্র জান্নাত, সে দায়িত্ব পালন না করতে পারলে ব্যর্থতার মহাগ্লানি বহ দুনিয়া ও আখিরাতের জীবনের দিকে আমাদেরকে চলে যেতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করুণা করে মুসলিম বানিয়েছেন এবং
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দায়িত্ব পালন করার জন্য আমাদের দুনিয়ার যাবতীয় যোগ্যতাগুলোকে বুলন্দ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের ইমানি ইলমি আমলি যোগ্যতা দান করেন। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত এই দায়িত্ব পালন করে এই বিশ্ব মানবতাকে তথা নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারি। দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি আমরা আমাদের সবার জন্য নিশ্চিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিকও দান করেন। সুতরাং সূরা আন-নিসায় যে সকল বিষয়গুলো আলোচিত হয়েছে এই বিষয়গুলো আমরা মাথায় রাখব এবং সামনে অধ্যয়নের সময় আমরা আল্লাহর রহমতে এই বিষয়গুলোকে মাথায় রেখে অধ্যয়ন করলে প্রতিটি আয়াত বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং আমরা বুঝতে পারলেই সেটা আমরা আমাদের ব্যক্তি জীবনে আমল করতে পারবো অত্যন্ত সঠিকভাবে, অত্যন্ত বিদাতমুক্তভাবে এবং নির্ভুলভাবে। তাহলেই কেবলমাত্র আমরা আমাদের সকল আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পাওয়ার আশা করতে পারবো। তা আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম বুঝে বুঝে পড়ার, জানার এবং মানার তৌফিক দান করুন। কোরআন কেন্দ্রিক একটি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন। কোরআন কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্যে রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআনে কারীমের কাঙ্ক্ষিত মুজাহিদ হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।